আসসালামু আলাইকুম। সবাইকে আবার নতুন একটি টিউটোরিয়ালের শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য আমি ইউটিউবে এমন একটি সেটিংস রয়েছে যেটির মাধ্যমে আপনি সহজেই প্রচুর পরিমাণ ভিউয়ার্স আনতে পারেন। তো অনেকে হয়তো বেশ সেটিংসটি সম্পর্কে অবগত নেই। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এই সেটিংসটি আপনারা যদি সঠিকভাবে ঠিক করতে পারেন তাহলে আপনাদের চ্যানেলে খুব দ্রুত গ্রো করবে। তাহলে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকের এই টিউটোরিয়ালটি, যেটিতে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস, যেটি আপনারা অনেকে হয়তো এটি ওপেন করেছেন কিংবা অনেকের মোবাইলে এখনও, কিংবা আপনাদের অনেকের ইউটিউব চ্যানেলে এখনও এই অপশনটি আসে নেই। তো বেসিক্যালি যাদের এসেছে কিংবা যাদের আসে নেই তারা কীভাবে আনবেন সেই বিষয়টাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন সেই বিষয়টি একটু সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখবেন ফর ইউ নামে একটি সেকশন রয়েছে। এ ফর ইউ, ঠিক আছে। এ ফর ইউর কাজটা কি এবং এই ফর ইউর মাধ্যমে কিভাবে আপনার চ্যানেলটিকে ইউটিউব বিভিন্ন মানুষের মধ্যে রিকমেন্ড করবে সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত হাতে কলমে দেখিয়ে দিব। তো আমি আশা করব আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আপনারা যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করবেন। তো আপনারা সরাসরি আপনাদের ইউটিউবের স্টুডিওতে চলে যাবেন। তো আমি ইউটিউবের স্টুডিওতে চলে যাচ্ছি। ইউটিউবের স্টুডিও আসার পরে আপনারা এখানে কাস্টমাইজেশন নামের একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। কাস্টমাইজেশনে ক্লিক করার পরে আপনারা এখানে দুটি অপশন পাবেন, একটি হচ্ছে প্রোফাইল আর একটি হচ্ছে হোম ট্যাব। তো আপনারা সরাসরি হোম ট্যাবে চলে যাবেন। হোম ট্যাবে আসার পরে এখানে দেখতে পারবেন ফর ইউ, ঠিক আছে। তো আমার এখানে অলরেডি এটা সেট করা আছে, আমি সেট করে নিয়েছি। তো আপনারা যাদের ইউটিউব চ্যানেল এখন এই অপশনটি আসে নাই, তা আপনারা কীভাবে এটি এখানে সেট করবেন তো সেই বিষয়ে আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। এই ফর ইউতে বেশ কিছু সেটিংস রয়েছে। আগে চলুন আপনাদেরকে সেই সেটিংস সম্পর্কে কিছু ধারণা দিয়ে আসি আমি। আপনারা এখানে এসে মোর সেটিংস এখানে ক্লিক করবেন। মোর সেটিংস ক্লিক করার পর এখানে কয়েকটি অপশন দেখা যাচ্ছে। এখানে বলা আছে হোয়াট টু ইনক্লুড ইন দ্য ফর ইউ সেকশন। তার মানে এখানে আপনাকে বোঝাচ্ছে আপনি ফর ইউ সেকশনে আপনি কোন ধরনের ভিডিওটি অ্যাড করতে যাচ্ছেন। এখানে দেখেন টাইপ অফ কন্টেন্ট, এখানে তিনটা অপশন দেওয়া আছে, একটি হচ্ছে ভিডিও, আরেকটি হচ্ছে শর্টস, আরেকটি হচ্ছে লাইভ স্ট্রিম। তো এখানে আপনাদেরকে আমি সংক্ষেপে একটু বুঝিয়ে দিচ্ছি। বেসিক্যালি যাদের লং ভিডিও নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে, তো তারা অবশ্যই এই অপশনটিকে অন করে দিবেন। আর যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করতেছেন তারা ওই অপশনটিকে অন করে দিবেন। আর যারা লাইভ স্ট্রিম বলতে যারা মাঝে মাঝে আপনার ইউটিউব থেকে লাইভে যেয়ে থাকেন, তো ওই অপশনটিকে এখানে বোঝানো হয়েছে যে আপনারা যদি মনে করেন আপনার লং ভিডিও এবং শর্ট ভিডিও দুটোই আপনি কাজ করতেছেন, তাহলে আপনি দুটোটি ওপেন করে দিবেন, সাথে এটিও অন করে দিবেন। আর যদি মনে করেন না আপনি শুধু শর্ট ভিডিও নিয়ে কাজ করেন, তাহলে আপনি অবশ্যই লং ভিডিওটি অফ করে দিবেন। এতে করে আপনার লং ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ জেনারেট হবে, ঠিক আছে। আপনি যদি দুটি একসাথে অন করেন তাহলে আপনার ভিউ দুটোর দিকে কাউন্ট করা হচ্ছে। তো আপনার চ্যানেলটি যদি শর্ট ভিডিও হয়ে থাকে তা আপনি অবশ্যই লং ভিডিওটি অফ করে দিবেন, শর্ট ভিডিও লাইভ স্ট্রিমে দুটো অন করে দিবেন। তারপর এবার আসেন, নিচে আরও দুইটি অপশন রয়েছে। এখানেও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এই সেটিংসের মধ্যে কিছু বিষয় রয়েছে যেগুলো আপনাদের অবশ্যই জানা উচিত। সেটি হচ্ছে প্রথমটি অল কন্টেন্ট রিকমেন্ডেড, ঠিক আছে। এটি অটোমেটিকলি সেট করা থাকে, ইউটিউব নিজে থেকে এটি সেট করে দেয়।
এখানে বলা আছে ইউটিউব অলওয়েজ আপডেটস দ্য ফর ইউ সেকশন উইথ ফ্রেশ কন্টেন্ট। ঠিক আছে, তার মানে এটি বোঝাচ্ছে এখানে আপনি প্রতিনিয়ত যে কন্টেন্টগুলো আপলোড করতেছেন ওই কন্টেন্টগুলোর উপর ডিপেন্ড করে ইউটিউব বিভিন্ন আপনার অডিয়েন্স যারা আছেন তাদের কাছে এটি রিকমেন্ড করে থাকে। ঠিক আছে, তো আপনি যদি মনে করেন আপনার সব ভিডিওতে ইউটিউব রিকমেন্ড করুক, তাহলে আপনি সেক্ষেত্রে অল কন্টেন্টে সিলেক্ট করে দিবেন। আর যদি মনে করেন আপনার পুরাতন ভিডিওগুলোতে যেহেতু অলরেডি অনেকের অনেক ভিউজ রয়েছে, তো অনেকে চাচ্ছেন আপনাদের রিসেন্টলি যে ভিডিওগুলি আপলোড করতেছেন ওই ভিডিওগুলোতে আপনাদের ভিউ হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে রিসেন্ট কন্টেন্ট অনলি, ঠিক আছে, এই জিনিসটা এই অপশনটিকে আপনারা অন করে দিতে পারেন। তাহলে কি হবে, আপনার পুরান ভিডিওগুলো থেকে আপনার নতুন যে রিসেন্ট ভিডিওগুলো আপলোড করবেন ওই ভিডিওগুলোতে ইউটিউব আপনার অডিয়েন্সগুলোর মধ্যে আপনার ভিডিওটিকে প্রচার করে দিবে এবং আপনার প্রচুর পরিমাণ ভিউজ জেনারেট করতে আপনাকে সাহায্য করে থাকবে। তো আপনারা এই জিনিসগুলো একটু রিমাইন্ড করবেন। ঠিক আছে, আপনারা একটু দেখবেন আপনাদের কোন ভিডিওতে বেশি ভিউজ হচ্ছে, আপনাদের পুরাতন ভিডিও নাকি নতুন ভিডিও, এই জিনিসগুলো একটু কম্পেয়ার করে আপনারা মাঝে মাঝে এই জিনিসগুলো ঠিক করে নেবেন। ঠিক আছে, তা আমি এখান থেকে আপনারা যেটি মনে হবে আপনাদের অল কন্টেন্ট যদি দিয়ে থাকেন তাহলে এটা দিবেন, আর যদি মনে করেন আপনার রিসেন্ট ভিডিওগুলোতে ভিউজ দরকার সেক্ষেত্রে আপনারা এটি দিয়ে দিবেন। তা আমি অল কন্টেন্টে দিয়ে রাখলাম, এখানে এসে আপনারা ওকে করে দিবেন। এবার এখানে আসেন, আপনাদের যাদের ফর ইউ সেকশনটি এখনও আসে নাই আপনারা কীভাবে আনবেন। আপনারা এখানে আনতে হলে এখানে ইউটিউব বলে দিয়েছে ইউটিউব recommends fresh content based on your viewers interest. This only visible to your viewers when you have enough content. এখানে বলা হয়েছে আপনার চ্যানেলে যখন পর্যাপ্ত পরিমাণ কন্টেন্ট থাকবে সেই ক্ষেত্রে আপনাকে ইউটিউব এই অপশনটি দিয়ে দিবে। ঠিক আছে, আদারওয়াইজ দিবে না। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের মিনিমাম একটা কন্টেন্ট যেন আপনাদের চ্যানেল থাকে। থাকার পর আপনারা এখানে অ্যাড সেকশনে ক্লিক করে ফর ইউ সেকশনটিকে আপনারা এখানে সেট আপ করে নেবেন। এটি কীভাবে কাজে লাগে এবং এর উপকারিতা কী এবং কেন এটি সেট করতে হবে সেই বিষয়ে আমি আশা করি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ বোঝাতে পেরেছি। আর এটি কেন উপকার হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আমার চ্যানেলে আবার চলে যাচ্ছি। এটি কেন করবেন, ঠিক আছে, এই ফর ইউ সেকশনটি যে আমাদের জন্য কতটা উপকার হবে সেটি আমি আপনাদেরকে এই ছোট্ট একটি ভিডিওতে বুঝাতে পারবো না। এটা যখন আপনারা সেট করবেন আপনারা নিজেরা বুঝতে পারবেন। এখানে দেখুন ফর ইউ, ঠিক আছে, এই ফর ইউতে যখন আপনি আপনার চ্যানেল ওপেন করবেন তখন দেখবেন আপনার যারা আপনার অডিয়েন্স রয়েছে, যারা আপনাকে ওর চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নাই, কিংবা আপনার ইউটিউবে এসে ওনারা বিভিন্ন ধরনের টাইটেল দিয়ে যখন সার্চ করে আপনার ভিডিওতে পাওয়ার পরে যখন ওনারা আপনার চ্যানেলের হোম পেজে ঢুকবে তখন তাদের সামনে ঠিক এইভাবে ভিডিওগুলো শো করবে। ঠিক আছে, এটি ইউটিউব নিজে থেকে এটি শো করে দিবে। তো যদি মনে করেন আপনার অডিয়েন্সের আনমানি রিলেটেড কোনো কন্টেন্ট ভালো লাগলো তো সেই ক্ষেত্রে উনি এটি দেখতে পারবে, কিংবা কারো মনে করেন জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়ে ইন্টারেস্টেড, তো উনি চাইলে ওই ভিডিওটি দেখে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবে। ঠিক আছে, তো এটি হচ্ছে আপনাদের সুবিধা। ফর ইউ সেকশনটি খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস। তো আপনারা যারা এখনও এটি সেট করেন নাই তো আপনারা চাইলে এই ভিডিওটি দেখে দেখে সহজেই এই কাজটি করে নিতে পারবেন। আর আপনাদের কাছে আরেকটি অনুরোধ রইল, আপনারা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখবেন, স্কিপ করবেন না। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে আপনারা কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের নিশ অনুযায়ী, আপনাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়মিত নিয়ে আসতে। তো আজকের ভিডিওতে এতটুকুই।
তো সবার জন্য শুভকামনা রইল। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।